অনাকাঙ্ক্ষিত বিপদ কখন কার জীবনে হানা দেবে তা কেউ বলতে পারে না। বেঁচে থাকার জগতে বেঁচে থাকাটাই হলো কঠিন ব্যাপার। মানুষ টিকে থাকতে চেষ্টা করে, জীবনে সুস্থভাবে থাকতে চেষ্টা করে, তবে সেটুকু মালিক ছাড়া কেউ তাকে সুস্থ রাখতে পারবে না। বেঁচে থাকা, টিকে থাকার জন্য মানুষকে প্রতিনিয়ত প্রতিটি পদে বিপদের সম্মুখীন হয়েও বেঁচে থাকার লড়াইয়ে বেঁচে থাকতে হয়। এই জগতে মানুষ টিকে থাকার লড়াইয়ে অনেক প্রতিকূলতা, ঝড় তুফানের সাথে লড়াই করেই তার জীবন টিকে থাকার জন্য সে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যায়। যে সফলতা অর্জন করতে পারে সে সুস্থভাবে বেঁচে থাকে, আর যে বিফল হয় সে সবসময় সমস্যার জর্জরিত হয়ে জীবনে বেঁচে থাকার লড়াই বেঁচে থাকে। এটি সম্পূর্ণ আল্লাহর নিজস্ব একটা ব্যাপার। যে যেখানে থাকুক না কেন, আল্লাহ যদি না মারে কেউ তাকে মারতে পারে না। আল্লাহ যদি সুস্থ না রাখে তাহলে জীবনের বেঁচে থাকা লড়াইয়ে টিকে থাকাটাই হলো একটা দুরূহ ব্যাপার। মনে চেষ্টা করে প্রতিটি বিপদ থেকে নিজেকে এড়িয়ে রাখার জন্য, কিন্তু পারে না। বিপদ আসাটা এসেই যাবে। যেখান থেকে যে বিপদ এসে মানুষের জীবনে হানা দেবে সে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রতিটা সময় সজাগ থাকা দরকার, কিন্তু সেটা থাকতে পারে না। কারণ মানুষ প্রত্যেকটা বিপদকে জানে না কখন কোন দিক থেকে কোন বিপদ আসবে। যদি জানতো তাহলে বেঁচে থাকার জন্য আরো সুন্দরভাবে প্রচেষ্টা চালিয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এগুলো গোপন রেখেছে। এটা গোপন রাখার অর্থ হলো মানুষ প্রতিনিয়ত তার কর্ম যেন ব্যস্ততা থাকে। সে বলতে পারে না কোন বিপদ কোন দিক থেকে তাকে হানা দেবে। এটাই জগতের নিয়ম। কেউ বেঁচে থাকার জন্য লড়াই করে, কেউ মৃত্যুর জন্য লড়াই করে। যে কিছু হোক না কেন, টিকে থাকার জন্যই তো সব কিছু আয়োজন। তবে আল্লাহ তাআলার কাছে বেঁচে থাকাটা, টিকে থাকার জন্য মানুষ প্রতিনিয়ত যে লড়াই করছে এই জগতে, সেটা হলো একটা হাসি বা উপলব্ধির ব্যাপার। কিন্তু বুঝি না মৃত্যু কোন ভাব দিয়ে কাকে হানা দেবে সে কেউ বলতে পারে না। তবে টিকে থাকার জন্য চেষ্টা চালায়।